এমা তখন জলপ্রপাতের নিচে গোসল করছিল। ঠিক তখনই ডিন এসে তার কাছে সানস্ক্রিন চায়। এমা বিরক্ত হয়ে বলে, আমি এখানে গোসল করছি, তুমি অন্যদিকে যাও। তখন ডিন বলে, তুমি তো আমাকে এখানে পাহারা দিতে বলেছিলে। এটা শুনে এমা বলে, এই দ্বীপে আর কেউ থাকতে পারে, তাই বলেছিলাম। অন্যদিকে হোটেলে এমার মা বারবারা খুব চিন্তায় ছিল। নিউজে দেখানো হচ্ছিল যে এমা আর ডিনের নিখোঁজ হওয়ার ঘটনাটি এখন অফিসিয়াল কেস হয়ে গেছে। পুলিশ মনে করছে তারা হয়তো মারা গেছে এবং এখন তাদের মৃতদেহ খোঁজা হচ্ছে। আমার বাবা ফিল বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, কারণ ছোট মেয়ে স্টেসি একা আছে। কিন্তু বারবারা এখনও আশা ছাড়েনি। ফিল তাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে। পরের দিন জ্যাক, ডিনের বাবা, বারবারাকে নিয়ে হেলিকপ্টারে করে এমা আর ডিনকে খুঁজতে বের হয়। এদিকে দ্বীপে রাত নামতে চলেছে। এমা ডিনকে বলছিল সে তার পরিবারকে খুব মিস করছে। হঠাৎ ডিন একটি মানুষের খুলি খুঁজে পায়। এটা দেখে এমা খুব ভয় পেয়ে যায় এবং বলে, হয়তো সেও আমাদের মতো এখানে আটকে পড়েছিল, আর এই পরিণতি হয়েছে, আমাদেরও হয়তো এমনই হবে। কিন্তু ডিন তাকে বোঝায়, হয়তো এটা কোনো জেলে বা চোরাকারাবাড়ি ছিল, কিন্তু আমাদের পেছনে আমাদের পরিবার আছে, আমরা একা নই। যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে আমরা বাঁচব এবং একদিন অবশ্যই বাড়ি ফিরব। এরপর তাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে ওঠে। রাত নেমে আসে আর বাইরে ঝড় শুরু হয়। এমা জীবনে প্রথমবার এমন পরিস্থিতি অনুভব করছিল, আর তার মধ্যে ভয় আর অদ্ভুত এক অনুভূতির মিশ্রণ ছিল। পরদিন সকালে এমা উঠে দেখে ডিন পাশে নেই। সে তাকে খুঁজতে বের হয় এবং দেখে ডিন একটা গর্ত খুঁড়ছে। এমা বুঝতে পারে না সে কি করছে। হঠাৎ এমা পড়ে যায় এবং তার হাঁটুতে চোট লাগে। ডিন জুতো তার যত্ন নেয় এবং বলে, তোমার কিচ্ছু হবে না। এরপর তারা আবার জলপ্রপাতে যায়। সেখানে ডিন তার জীবনের একটি কষ্টের কথা শেয়ার করে। তার মা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। এমা মন দিয়ে তার কথা শোনে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। ডিন বৃষ্টিতে আনন্দ করতে থাকে আর এমা তাকে দেখে হাসে। এরপর দুজনেই বৃষ্টির মধ্যে নাচতে শুরু করে। ডিন এমার চুলে একটি ফুল গুজে দেয়। এমা তখন বলে সে আবার ঝড়ের অভিজ্ঞতা নিতে চায়। এদিকে নিউজে জানানো হয় এমা আর ডিন নিখোঁজ হওয়ার 1 মাস কেটে গেছে। পুলিশ মনে করছে তারা আর বেঁচে নেই, তাই অফিসিয়ালি খোঁজ বন্ধ করে দেয়। কিন্তু এমার বন্ধুদের এখনও বিশ্বাস তারা বেঁচে আছে। বারবারারও একই বিশ্বাস। তাই সে আবার জ্যাককে নিয়ে হেলিকপ্টারে করে খুঁজতে বের হয়। তারা পোস্টার ছড়ায় যাতে এমা আর ডিনের তথ্য দেওয়া ছিল। সব চেষ্টা করেও যখন তাদের খুঁজে পাওয়া যায় না, তখন জ্যাক বারবারাকে বলে হয়তো এখন বাড়ি ফিরে যাওয়াই ভালো। এতে বারবারা ভেঙে পড়ে এবং বাড়ি ফিরে যায়। অন্যদিকে দ্বীপে ডিন এমাকে সবুজ আলোর গল্প বলছিল, যেটা নাকি সূর্য ডোবার সময় দেখা যায়। এ গল্প সে তার মায়ের কাছ থেকে শুনেছিল, কিন্তু নিজে কখনো দেখেনি। এভাবেই কয়েক সপ্তাহ কেটে যায়। তারা দ্বীপের পরিবেশের সাথে মানিয়ে নেয়, সমুদ্রে গোসল করে, চারপাশ ঘুরে দেখে, আর ধীরে ধীরে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তারা একে অপরের সঙ্গেই বাঁচার শক্তি খুঁজে পায়। একদিন এমা ডিনকে তার অতীত নিয়ে প্রশ্ন করে। ডিন জানায় স্কুলে থাকাকালীন তার একজন বড় মেয়ে বন্ধু ছিল। এরপর ডিন এমাকে জিজ্ঞেস করে তার কেমন লাগছে। এমা লজ্জা পেয়ে বলে, ভালোই লাগছে। এরপর তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে, আর তারা এই নির্জন দ্বীপেই নিজেদের মতো করে নতুন এক জীবন গড়ে তুলতে শুরু করে। ডিন এগোতে এগোতে কিছু ফল তুড়ছিল। হঠাৎ তারা একটি প্লেনের শব্দ শোনে। তারা খোলা জায়গার দিকে ছুটে যায়। ডিন দ্রুত এমার ব্যাগে থাকা ফ্লেয়ার গান খুঁজে বের করার চেষ্টা করে প্লেনের দিকে সংকেত দেওয়ার জন্য, কিন্তু তা খুঁজে পায় না। ততক্ষণে প্লেনটি অনেক দূরে চলে যায়। এমাও ফ্লেয়ার গান খুঁজে দেখে, কিন্তু তারও দেখা মেলেনি। এমার মনে হয় হয়তো এই দ্বীপে আর কেউ আছে যে তাদের জিনিস চুরি করছে। কিছুদিন অতিবাহিত হয়, কিন্তু তাদের সাহায্যে কোনো বিমান আসে না। তারা বসে কথা বলে এবং সিদ্ধান্ত নেয় যেন বাড়ি ফেরার আশা ত্যাগ করে এই জঙ্গলে একে অপরের সঙ্গে জীবন কাটানোর উচিত। হঠাৎ ডিন কোনো প্রাণীর শব্দ শুনে জঙ্গলে চলে যায়। এমা চিন্তায় তার পিছনে যায়। ডিন দেখল এক কালো প্যান্থার। সে ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। এমা কাছে এসে দেখে ডিনের হাতে রক্তে লতপত একটি ছুরি এবং সে প্যান্থারটিকে হত্যা করেছে। এদিকে এমা ও ডিনের সব বন্ধু এবং পেরেন্টস তাদের ছাড়া নিজেদের জীবন শুরু করে। এমা এবং ডিনও দ্বীপে বেঁচে থাকা শিখে নেয়। তারা শিকার করতে শেখে, ঝোপঝাড়ে থাকবার জন্য ঝোপড়ি বানায় এবং একে অপরের সঙ্গে সুখে দিন কাটায়। এরপর এমা ভালো লাগার জন্য ডিনের পাশে শুয়ে পড়ে। হঠাৎ তাদের হারানো জিনিসগুলো ওপরের দিকে পড়তে থাকে। তারা দেখেন একটি বানর গাছের ওপর বসে তাদের জিনিস ফেলছে। বানরের হাতে ছিল সেই ফ্লেয়ার গান যা ডিন আগে খুঁজে পায়নি। এমা বানরকে একটি কলা দেখায়, বানর গানটি ফেলে দেয়। এরপর ওপরের দিকে হেলিকপ্টারের শব্দ শোনা যায়। তারা খোলা জায়গায় চলে যায়। এমা গান লোড করে ফায়ার করে। হেলিকপ্টারের লোকরা তাদের দেখে।
শেষে তারা উদ্ধার করা হয় 3 মাস পরে তারা ফিরে আসে এয়ারপোর্টে তাদের বন্ধু ও পেরেন্টস তাদের দেখে খুব খুশি হয় ডিন ও এমার পেরেন্টস তাদের বাড়ি নিয়ে চলে যায় ডিন সেই রাতেই এমার কাছে যায় তারা আলোচনা করে বাড়ি ফিরে আসার অনুভূতি কতটা অদ্ভুত ডিন এমাকে চুমু দিতে চায় কিন্তু এমা তা না করে সে বলে আমার পেরেন্টস প্রতি 10 মিনিটে আসে তোমাকে এখন চলে যাওয়া উচিত সে আরও বলে আমাদের আগমনের আনন্দে আমার পেরেন্টস পার্টি রেখেছে তোমাকেও আসতে হবে পরের দিন পার্টিতে সবাই জমায়েত হয় এমার পেরেন্টস সবাইকে তাদের সন্তানের নিরাপদ ফেরার জন্য কিছু বলেন স্টেসি ডিনকে প্রশ্ন করে তুমি সবাইয়ের সঙ্গে কেন নেই ডিন বলে আমি সবাইয়ের সঙ্গে মিশতে ভালোবাসি না ডিন এমাকে পাশে আসার ইঙ্গিত দেয় কিন্তু এমা আসে না তাকে উপেক্ষা করে ডিন তখন পার্টি থেকে চলে যায় সব কিছু আগের মতো হয়ে যায় এমা দ্বীপ থেকে ফিরে খুব ফেমাস হয়ে যায় ডিন এখনও একা থাকে তারা একে অপরের কাছ দিয়ে গেলে শুধু একে অপরের দিকে তাকায় কিছুদিন পরে এমা ডিনকে কল করে কিন্তু ডিন কল ধরেনি পরের দৃশ্যে এমার রুমে স্টেসি আসে এবং বলে তোমার নিখোঁজ হবার পর আমরা তোমাকে অনেক মিস করেছি মা বাবা খুব চিন্তিত ছিলেন আমরা ভেবেছিলাম হয়তো তোমাকে হারিয়েছি কিন্তু আজ আমরা সবাই একসাথে খুব খুশি এমা স্টেসিকে বলে তুমি আমার অনেক ভালো বোন এখন আমরা একসাথে প্রম পার্টিতে যাব অন্যদিকে ডিন তার মায়ের কবরের কাছে যায় এবং তার মাকে মিস করে কাঁদে প্রম পার্টির রাত ডিন টিভি দেখছে তার বাবা জিজ্ঞেস করেন পার্টিতে আমার কোট পরো এমা পার্টিতে তার বোনের সঙ্গে আসে লিজ তাকে একটি সারপ্রাইজ দেখাতে নিয়ে যায় তখন এমা দেখে বাইরে ডিন কোট পরা অবস্থায় বৃষ্টি আরামে দাঁড়িয়ে এমার জন্য অপেক্ষা করছে এমা দ্বীপের সব স্মৃতি মনে করে পার্টি থেকে বাইরে এসে এমা ডিনের কাছে যায় তারা খুশি হয়ে একে অপরকে চুমু দেয় এবং এভাবেই গল্পের সমাপ্তি হয়